প্রবাদে একটা কথা আছে, যে যা চায় সে তা পায় না, আর যে যা না চায় সে অলরেডি পেয়ে যায়। এটা কিন্তু বাস্তব, আপনি ভাগ্যের সাথে মিলাই নেবেন। যেমনি গোবরে পদ্ম ফুল, গোবরে পদ্ম ফুল আর পদ্ম ফুলে গোবর, এটা মিলাই নিয়ে না। মানে আমি যে কথাটা বললাম, যে যা চায় সে তা পায় না, আর যে না চায় সে সেটা পায়। বাস্তব, আপনার বিষয়টা মিলাই নিন। তো অনেক কিছুই মানুষ আশা করে মানে মানে আমি নিজেই যে আশা করে রাখি, মানে কল্পনা করে রাখি এটা ইনশাল্লাহ হবে, হওয়ার পথে, সেটা হচ্ছে না, সেটা পাচ্ছি না। আর বিপরীতে দেখা যাচ্ছে যে যা চাইতেছে না সে সেটা পাইতেছে, অলরেডি পাই যাইতেছে। এটা বাস্তবতা। আমি একটা ভিডিওতে মানে বলছিলাম, যারা দেশে থাকে এরা প্রবাসীকে মনে করে এরা মহা সুখে আছে। এদের কাছে টাকা চাইলেই টাকা পাওয়া যাবে, এটা প্রবাস। বেতনের শেষে 1 টাকা থাকে না। একটা প্রবাসী ছেলে ডিউটি সাইরে এসে রান্নাবাড়ি কইরা গোসল টোসল কইরা খাবার খাইয়া বাসায় কথা বলতে বলতেই অলরেডি রাত্রি 12টা বেজে যায়। কিন্তু আবার ওই সকাল 6টায় উঠতে হবো আবার, কারণ ডিউটিতে যেতে হবো, খাবার গরম করা লাগবো। কেউ রান্না করে রাখে, খাবার গরম করে, বা কেউ বা রান্না করে, খাবার গরম করা লাগবো। খাবার দাবার খেয়ে ডিউটির দিকে রওনা দিতে হবে। কিছু কিছু মানুষও চিন্তা করে যে এই যে বিদেশ গেল, এতে ফোন দিল না, কোনো দিকে ফোন দিল না। এর ফোন দেওয়ার সময়টা কখন থাকে? একটা প্রবাসীর ফোন দেওয়ার সময়টা কখন থাকে? তার ফ্যামিলির সাথে কথাই ঠিক মতো বলতে পারে না। একটা ফ্যামিলির সাথে ঠিক মতো সে কথা বলতে পারে না, তার সময় অভাব রেখে যায়। কারণ একটা আছে প্রবাসীর মেয়েদের কাজ যদি ভ্যাকটি করতে হয়, হান্ডি পাতিল ঘষা মাজা, রান্নাবাড়ি করা, এভরিথিং সব করা লাগে। আর বাংলাদেশে বসে বসে আর স্বপ্ন দেখে এদের কাছে চাইলেই টাকা পাওয়া যাবে। কে রে ভাই, কি দরকার? একটা প্রবাসী প্রবাস আসে 4-5 লাখ টাকা দেয়, 4-5 লাখ টাকা ব্যাটারি সুদি দিয়ে আসে। এই ক্যাশ থেকে তো সে প্রবাস আসতো না, এই প্রবাস নামে জেলখানায় কেউ আসতো না। সব টাকা সুদি। দেখা যাচ্ছে যে এই সুদের টাকা দিতে দিতেই, ফ্যামিলি খাবার খরচ দিতে দিতেই যান শেষ, ওদিকে আসল টাকা রয়ে গেছে। এদিকে তো খেল নাই তোমাদের। তোমরা খেলে বলবা ভাই এই সমস্যা সেই সমস্যা, টাকা দেন ভাই, এইটা করবো ভাই, হেল্প করে নেবো ভাই। আরে ভাই, এই সবক ছাড়া তো এমনি ফোনতে দেখলে না ভাই। ভাই কেমনি কি আছেন, কেমনি কি চলতেছেন, কেমনি কি অবস্থা, আপনার ফ্যামিলি কি অবস্থা, এই খবর তো কখনো নিলেন না, নিলা না বা নিলেন না ভাইয়েরা। তোমরা তো এটা নিলা না। কিন্তু টাকা চাওয়ার বেলায় 100% মাথায় কিছু আছে নাকি গোবর? মাথায় কিছু আছে না গোবর? মাথায় কিছু রাখতে হবে। একটা প্রবাসী করে এত অবহেলা করা যাবে না। একটা প্রবাসীর লাইফটাই শেষ। এই যে আমি যে টাকা সুদি করেছি, এই টাকা তো আমি 10-15 বছর বিদেশ করলেও আমি এই টাকা সুদে দিতে পারবো না, অসম্ভব। অসম্ভব, আমি 10-15 বছর এই মালয়েশিয়া থাকলেও আমি এই টাকা সুদে দিতে পারবো না, শুধু হবে না।
কারণ যে কয় টাকা বেতন পাই, আমি যদি ঠিক মতো খাইতে যাই আমার ফ্যামিলি কষ্টে চলবো। আমি যদি ঠিক মতো খাইতে যাই আমার ফ্যামিলি কষ্টে চলবো। এই জন্য আমি ঠিকঠাক মানে খাবার খাই ঠিক আছে, আমি একটু ওই পরিবেশে খেয়ে আমি একটু বলি যে বাড়ির 5 জন যেন একটু আল্লাহ পাক ভালো মোটামুটি খেতে পারে, ভালো খেতে পারবো না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।